বন্ধুরা, দ্য সাইলেন্ট সিক্রেটের তন্ত্র বিভাগের নতুন একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম। আজকে আমরা আলোচনা করব ডাকিনী তত্ত্ব নিয়ে। ডাকিনী তন্ত্রের উপর কিছু তত্ত্বভিত্তিক আলোচনা হবে। এর আগে আপনারা তন্ত্রের বিভিন্ন বিষয়ে আমাদের অন্যান্য ভিডিওগুলি দেখেছেন। যারা দেখেননি তাদেরকে অনুরোধ করব আমাদের আগের ভিডিওগুলো দেখে আসবেন, আর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে যাচ্ছি ডাকিনী তন্ত্র নিয়ে আলোচনা করার দিকে। ডাকিনী তত্ত্ব হলো তান্ত্রিক দর্শনের একটি গুরুত্বপূর্ণ ও গভীর আধ্যাত্মিক ধারণা। বিশেষত তন্ত্রশাস্ত্র, শাক্ততন্ত্র এবং বজ্রযান বৌদ্ধ ধর্মে এর বিশেষ গুরুত্ব রয়েছে। এটি মূলত নারী শক্তি অর্থাৎ শক্তি তত্ত্ব এর এক রূপ, যা চেতনা, শক্তি ও রক্ষাকামী দেবী শক্তি হিসেবে ব্যাখ্যা করা হয়। তাহলে বন্ধুরা, ডাকিনী তত্ত্বটা কি? ডাকিনী শব্দটি সংস্কৃত শব্দ ডাক থেকে উদ্ভূত, যার অর্থ আকাশগামিনী বা যিনি আকাশে বিচরণ করেন। অর্থাৎ ডাকিনী হলেন চেতনার উচ্চতম স্তরে বিচরণকারী শক্তি, যিনি রূপহীন, স্বাধীন ও জ্ঞানরূপা। তান্ত্রিক মতে ডাকিনীরা মায়া ও জ্ঞান, সৃষ্টি ও বিনাশ, শক্তি ও শূন্যতা, এই সব কিছুর মূর্ত প্রতীক। ডাকিনী অনেক রকমের হয়। তো এবার আমরা জানবো ডাকিনীর প্রকারভেদ সম্পর্কে কিছু বিষয়। তান্ত্রিক মত অনুযায়ী, অর্থাৎ বিভিন্ন তন্ত্রগ্রন্থ যেমন কুলার্ণব তন্ত্র, রুদ্রজামল তন্ত্র, যোগিনী তন্ত্র ইত্যাদিতে ডাকিনীদের বিভিন্ন শ্রেণী ও প্রকৃতি বর্ণিত হয়েছে। সাধারণভাবে তিনটি প্রধান ভাগে তাদের ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে শুভ ডাকিনী, যারা সত্যগুণ প্রধান। তারা হচ্ছেন দেবী স্বরূপা, তাদের বৈশিষ্ট্য দেবী স্বরূপা। তারা জ্ঞানদায়িনী ও রক্ষাকারিণী। সাধক, অর্থাৎ যারা এই ডাকিনী সাধনা করছেন, তাদেরকে শুভ ডাকিনীরা আধ্যাত্মিক জ্ঞান দান করেন, শক্তি দান করেন ও মুক্তির পথ দেখান। এদের মধ্যে রয়েছে তারা ডাকিনী, মহাকালী ডাকিনী, বগলা ডাকিনী ইত্যাদি। এদের পূজা ও সাধনা করলে মানসিক শান্তি, ঐশ্বর্য ও মুক্তি লাভ হয়। এরপর এর ঠিক উল্টোটা, অর্থাৎ অশুভ বা ক্রূর ডাকিনী। এরা একটু তামসিক প্রকৃতির হয়। এরা মূলত তন্ত্র চর্চায় পরীক্ষার পর্যায়ে তখন সাধকদেরকে বিভ্রান্ত করে। কখনো কখনো দুঃস্বপ্ন, রোগ বা মানসিক অস্থিরতা ঘটায়। তবে নিয়ন্ত্রিত সাধনায় এই শক্তিগুলোকেই আত্মসাধনার অংশ হিসেবে ব্যবহার করা হয়। এদের মধ্যে রয়েছে চণ্ড ডাকিনী, কঙ্কাল ডাকিনী, রক্ত ডাকিনী ইত্যাদি। আর তৃতীয় যে প্রকারটা, সেটা হচ্ছে মিশ্র বা মধ্যম ডাকিনী। এরা রজগুণ প্রধান। এরা শুভ হতে পারে, অশুভ হতে পারে। এই দুটো শক্তির মাঝামাঝি অবস্থায় এরা কাজ করে। মানুষের কাম, লালসা, আকর্ষণ, প্রলোভন এইসব শক্তিকে নিয়ন্ত্রণ করে সাধক যে সাধনায় উন্নতি করার জন্য এদের সাধনা করে থাকে। তো এদের মধ্যে রয়েছে কমলা ডাকিনী, রত্ন ডাকিনী ইত্যাদি।
এবার দেখব যে বৌদ্ধ বজ্রযানে ডাকিনীদের সম্পর্কে কি বলা হচ্ছে। বজ্রযান বৌদ্ধ ধর্মে ডাকিনীকে বলা হয় জ্ঞানের নারী দেবতা, অর্থাৎ উইজডম ডাকিনী। এরা আবার 4টি স্তরে বিভক্ত। প্রথম স্তরের রয়েছে গুপ্ত ডাকিনী, যারা সিক্রেট ডাকিনী। এরা মহাশূন্য ও চেতনার প্রতীক হিসেবে কাজ করে। আর দ্বিতীয়ত সে স্তরে রয়েছে অন্তর ডাকিনী। এরা কুণ্ডলিনী শক্তি ও প্রাণ শক্তি হিসেবে কাজ করে। 3 নম্বরে যে স্তরে, তৃতীয় স্তরের দিকে এদের বলা হয় বাহ্য ডাকিনী, অর্থাৎ অন্তর ডাকিনী হচ্ছে ইনার ডাকিনী আর বাহ্য ডাকিনী হচ্ছে আউটার ডাকিনী। এরা অন্তর ডাকিনীরা যেরকম কুণ্ডলিনী শক্তি বা প্রাণ শক্তির উপর কাজ করে, ওইটা নিয়ে কাজ করে। কিন্তু বাহ্য ডাকিনী যারা, ওদের কাজটা হচ্ছে শরীর এবং কর্মের শক্তি নিয়ে। আর চতুর্থ স্তরের যে ডাকিনী তাদের বলা হচ্ছে মানব ডাকিনী, হিউম্যান ডাকিনী। এরা আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন বিভিন্ন সাধিকা হয়ে থাকে, যারা ডাকিনী হিসেবে কাজ করে। তো ডাকিনীর মূল উদ্দেশ্যটা কি? সাধকের অহং ভেঙে দেওয়া, চেতনার জাগরণ ঘটানো, রক্ষাকামী শক্তি প্রদান করা, অজ্ঞতা দূর করে জ্ঞান দান করা, এগুলো হচ্ছে ডাকিনীর মূল উদ্দেশ্য। সংক্ষিপ্তভাবে যদি আমরা বলি যে ডাকিনী তত্ত্ব হলো নারী শক্তির গূঢ় রূপান্তরিত ও মুক্তিদায়িনী রূপ, যা ভয়ঙ্কর রূপেও প্রকাশ পায়, আবার করুণাময় রূপেও প্রকাশ পায়। আবার মধ্যম ডাকিনী, যাকে রজগুণ প্রধান ডাকিনী হিসেবে আলোচনা করা হয়েছে, সেই রজগুণ মানে হলো চলন, কামনা, সৃষ্টিশক্তি, প্রেরণা ও কর্মের আগুন। তাই রজগুণে বিশিষ্ট ডাকিনী মানে যিনি আকর্ষণ, কামনা, সৃজন শক্তি ও প্রভাবের শক্তির প্রতিনিধিত্ব করেন। এই শ্রেণীর ডাকিনীরা সাধারণত মোহন, বশীকরণ, আকর্ষণ, সমৃদ্ধি ও জীবনী শক্তির প্রতীক। তবে তাদের সাধনা সবসময়ই বিপজ্জনক, কারণ এই শক্তিগুলি যেমন উন্নতির পথ দেখাতে পারে, তেমনি ভুল পথে গেলে অহং, আসক্তি ও আত্মবিনাশও ডেকে আনে। এই যে মধ্যম শ্রেণীর ডাকিনী, এদের প্রকৃতি হচ্ছে রজগুণ প্রধান, চলন, আকর্ষণ, কামনা ও কর্মশক্তি হচ্ছে এদের গুণ। শুভ অশুভ শক্তির মাঝামাঝি এদের প্রকৃতি, আর কামনাকে জ্ঞানে রূপান্তর করা হচ্ছে এদের লক্ষ্য। আর এদের উপাসনা করা হয় এই উদ্দেশ্যে যে আত্মশক্তি, আকর্ষণ, আত্মিক উন্নতি, ব্যক্তিত্ব জাগরণের জন্য। তবে ভুলভাবে এদের সাধনা করলে লালসা, আসক্তি, মানসিক অস্থিরতা ও আত্মবিনাশের মতো বিপজ্জনক ঘটনা ঘটতে পারে। রজগুণ বিশিষ্ট মধ্যম ডাকিনীর কিছু উদাহরণ হচ্ছে, যেটা আমরা বলছিলাম, কমলা ডাকিনী, যেমন সম্পদ, সৌন্দর্য ও আকর্ষণের দেবী, মহালক্ষ্মীর এক গূঢ়তান্ত্রিক রূপ। এই শক্তি জীবনে সমৃদ্ধি আনে, তবে লালসা বাড়ায় যদি সত্যগুণ না থাকে। আর একটা নাম রয়েছে, যেটা রত্ন ডাকিনীর কথা বলছিলাম। সেই রত্ন ডাকিনী বৌদ্ধ বজ্রযানে রত্ন পরিবার, অর্থাৎ রত্নকুল এর শক্তি। জ্ঞানের সাথে ভোগের সমন্বয় শেখানোই এই ডাকিনীর কাজ। এই ডাকিনী উদারতা ও আত্মবিশ্বাসেরও প্রতীক। এছাড়া রয়েছে বর্ণ ডাকিনী। এই ডাকিনী আকর্ষণ ও সৌন্দর্যের মূর্ত স্বরূপ। অনেক তান্ত্রিকের মতে এই শক্তি বশীকরণ তন্ত্রে ব্যবহৃত হয়। আরো আছে মোহিনী ডাকিনী। মোহ ও প্রলোভনের শক্তি মোহিনী ডাকিনী রূপে কাজ করে। আর আত্মসাধনায় কামনাকে বশে আনার প্রতীক হিসেবে মোহিনী ডাকিনীর নাম উল্লেখযোগ্য।
তাত্ত্বিক অর্থে এই মধ্যম ডাকিনী আসলে মানুষের আবেগ ও কামনা শক্তিকে জ্ঞানময় শক্তিতে রূপান্তর করার প্রক্রিয়া। অর্থাৎ যিনি নিজের আকর্ষণ, কামনা ও আবেগকে দমন না করে বরং জ্ঞান সংযমে রূপান্তর করেন, তিনি সত্যিকার অর্থে রজগুণ বিশিষ্ট ডাকিনী শক্তিকে ধারণ করেন। এখন আমরা শুভ ডাকিনী সম্বন্ধে একটু আলোচনা করি। পরের পর্বে আরো এর বিস্তারিত আলোচনা হবে। তো তন্ত্র শাস্ত্রে ডাকিনী মানে সেই শক্তি যিনি আকাশ তত্ত্বে বা চেতনার উচ্চ স্তরে গমন করেন। এর আগেও আপনারা শুনেছেন। তো এরা আসলে শুভ ডাকিনী বলতে যাদেরকে বোঝাচ্ছে, এরা আসলে দেবী শক্তি। তন্ত্র মতে যখন আদি শক্তি মানে পরাশক্তি সৃষ্টির কর্মে প্রবৃত্ত হন, তখন তার বিভিন্ন তত্ত্ব বা স্তরে শক্তির বিভাজন ঘটে। এই বিভাজনের ফলে সৃষ্টি হয় যোগিনী, যেটা বায়ু তত্ত্ব থেকে সৃষ্টি হয়েছে, ডাকিনী আকাশ তত্ত্ব থেকে সৃষ্টি হয়েছে, শাকিনী এটা অগ্নি তত্ত্ব থেকে সৃষ্টি হয়েছে, হাকিনী এটা জল তত্ত্ব থেকে সৃষ্টি হয়েছে, আর লাকিনী এটা পৃথিবী তত্ত্ব থেকে সৃষ্টি হয়েছে, পৃথিবী তত্ত্ব থেকে। এর মধ্যে ডাকিনী হলো চেতনার সূক্ষ্মতম স্তরের অধিষ্ঠাত্রী, অর্থাৎ মস্তিষ্ক, বুদ্ধি ও আত্মচেতনার নিয়ন্ত্রক দেবী। শুভ ডাকিনীর প্রকৃতি হলো সত্যগুণে পরিপূর্ণ। এরা কল্যাণময়, জ্যোতির্ময় ও স্নিগ্ধ, আর কুণ্ডলিনী শক্তির প্রথম উদ্ভাস। রূপের কথা যদি বলি তাহলে বলতে হবে শুভ ডাকিনীকে অনেক সময় সাদা, নীল বা স্বর্ণাভ বর্ণের দেবী হিসেবে বর্ণনা করা হয়েছে বিভিন্ন তন্ত্রে। তিনি 4 বাহুধারী হতে পারেন, 6 বাহুধারী হতে পারেন। আবার হাতে মুদ্রা, খড়গ, পদ্ম, ত্রিশূল এগুলো থাকে। এগুলো সবগুলোই হচ্ছে বিভিন্ন বিষয়ের প্রতীক, যেমন জ্ঞান, শক্তি, সুরক্ষা ও মুক্তির প্রতীক হিসেবে এগুলো বিবেচনা করা হয়েছে। শুভ ডাকিনীর বিভিন্ন শ্রেণী বিভাগ রয়েছে। তার মধ্যে অষ্ট ডাকিনী, এরা মানে 8টা ডাকিনীকে একসাথে অষ্ট ডাকিনী বলা হয়েছে। এরা আবার 8টা দিকের অধিষ্ঠাত্রী দেবী। তো পূর্ব দিকের অধিষ্ঠাত্রী হচ্ছে কুন্দা ডাকিনী। এই ডাকিনী জ্ঞান শক্তির রূপ এবং এর কাজ হচ্ছে অজ্ঞানতা নাশ করা। দক্ষিণ দিকের যে অধিপতি তাকে বলা হচ্ছে বন্যা ডাকিনী, কর্মশক্তির প্রতীক এবং পাপ ক্ষয়ের কাজ করে এই ডাকিনী। পশ্চিম দিকের অধিপতি রক্তা ডাকিনী। এই ডাকিনী ইচ্ছা শক্তির রূপ। এর কাজ হচ্ছে কামনার নিয়ন্ত্রণ করা। অন্যদিকে উত্তর দিকের যে অধিপতি সেই ডাকিনীর নাম হচ্ছে নীলা ডাকিনী। এই মন শক্তির প্রতীক আর মনসংযমের কাজ করে। আগ্নেয়কোণ বা অগ্নিকোণ যেটাকে আমরা বলি, সেই দিকের দেবী বা অধিষ্ঠাত্রী হচ্ছে সূক্ষ্মা ডাকিনী। সেই ডাকিনী সূক্ষ্ম চেতনার প্রতীক, আর এর কাজ হচ্ছে তত্ত্ববোধ করানো, মানুষকে কোন তত্ত্ব বিষয়ে বোধ জাগ্রত করাই হচ্ছে তার কাজ। নৈরিক কোণে রয়েছে ধূম্রা ডাকিনী। এই ডাকিনী ভয় বিনাশিনী এবং সুরক্ষা দিয়ে থাকে, মানুষের সুরক্ষার কাজ করে, সাধককে সুরক্ষা দিয়ে থাকে। বায়ু কোণে রয়েছে সুন্দরা ডাকিনী। এই ডাকিনী আনন্দময়ী শক্তির প্রতীক, আর কাজ হচ্ছে মনে শান্তি দান করা, সাধকের মনে শান্তি দান করার কাজটা এই ডাকিনী করে থাকে। ঈশান কোণে রয়েছে শুভ্রা ডাকিনী। এটা আত্মজ্ঞানের প্রতীক এবং এই ডাকিনী মোক্ষ প্রদান করে থাকে। এছাড়াও তন্ত্রে 6 ডাকিনীর কথা আছে, স্বর ডাকিনী নামে। এরা দেহের 6টা চক্রে অবস্থান করে। প্রত্যেক ডাকিনী নির্দিষ্ট এক চক্র বা তত্ত্বের সাথে যুক্ত। যেমন মূলাধার চক্রে লাম ডাকিনী, এটা পিতৃতত্ত্বের প্রতীক এবং
এর কাজ হচ্ছে স্থিরতা দান করা। স্বাধিষ্ঠান চক্রে রয়েছে ভামডাকিনী, জল তত্ত্বের প্রতীক, আর সাধককে কামনা শুদ্ধির দিকে নিয়ে যায়। মণিপুর চক্রে রয়েছে রামডাকিনী, অগ্নিতত্ত্বের প্রতীক, আর কর্মশক্তি যোগান দেয় সাধকের মধ্যে। অনাহত চক্রে রয়েছে ইয়াম ডাকিনী, এটা বায়ুতত্ত্বের প্রতীক। এই ডাকিনী প্রেম ও ভক্তি জাগরণ করে বা ভক্তি দান করে সাধকের হৃদয়ে। বিশুদ্ধ চক্রে রয়েছে হাম ডাকিনী, এই আকাশ তত্ত্বের প্রতীক। এরা সাধকের বাকশুদ্ধির কাজটা করে, এর সাধনা করলে সাধক বাকসিদ্ধ হয়। আজ্ঞা চক্রে রয়েছে ওম ডাকিনী, এই ডাকিনী চেতনা তত্ত্বের প্রতীক এবং এর কাজ হচ্ছে জ্ঞান ও ধ্যানে সিদ্ধি দান করা। তাহলে দেখা যাচ্ছে যে শুভ ডাকিনীরা সাধকের অন্তরে শক্তি জাগ্রত করে, মন ও প্রাণকে পরিশুদ্ধ করে উচ্চ চেতনা অর্জনে সাহায্য করে। অশুভ প্রেত, বাধা ও কালো শক্তি থেকে সাধককে রক্ষা করে। মন্ত্রসিদ্ধি ও তান্ত্রিক রক্ষা কবচ প্রদান করে। জীবনে শান্তি, সাফল্য, আধ্যাত্মিক উন্নতি লাভের ক্ষেত্রে সহায়তা করে। তাই সাধকেরা এই শুভ ডাকিনীদের সাধনা করে থাকেন। শুভ ডাকিনী সাধনার অনেক নিয়ম রয়েছে, তো কয়েকটা একটু এখানে আপনাদের সুবিধার্থে আমরা আলোচনা করছি। এটা জানা থাকলে আপনাদের এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে অনেক সহজ হবে। তো প্রথম হচ্ছে অন্তত একজন গুরুর কাছ থেকে এই ডাকিনী বিষয়ে দীক্ষা প্রাপ্ত হওয়া দরকার। আর ডাকিনী সাধনা করতে গেলে দেহ, মন, আহার ও চিন্তায় পবিত্রতা বজায় রাখতে হবে, বিশেষ করে শুভ ডাকিনীর ক্ষেত্রে। রাত্রিকালে বা ব্রহ্ম মুহূর্তে শুভ ডাকিনীদের ধ্যান করতে হয়। ডাকিনীদের নির্দিষ্ট মন্ত্র রয়েছে, সেই মন্ত্রের শুরুতে ওম এবং শেষে ডাকিন্নই নম, এভাবে মন্ত্রগুলো তৈরি করা হয়। গুরুর কাছ থেকে যে মন্ত্রটা পাওয়া যাবে সেই মন্ত্রই সাধনা করে সেই মন্ত্র সিদ্ধ হলে সেই ডাকিনীর সাথে সম্পর্ক স্থাপন হয়। তো এই প্রাসঙ্গিক ভাবে বলে রাখি, যদি আপনারা আরো এই ব্যাপারে জানতে চান, শিখতে চান এবং কোন রকম গাইডলাইনের আপনাদের দরকার হয়, তাহলে আমরা আপনাদেরকে সেই বিষয়ে পরামর্শ দিতে পারি, অবশ্যই বিনামূল্যে। এর জন্য কোনো রকম ফিস নেওয়া হবে না। আপনারা আমাদের চ্যানেলে যে নাম্বার রয়েছে বা চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করবেন, আশা করি আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন। এরপরে যেটা আসছে যে ধ্যান করা ডাকিনীর, যে শুভ ডাকিনীর ক্ষেত্রে অবশ্যই শুভ একটা রূপ কল্পনা করা হয়, আলোকিত, শান্ত, রক্ষাকারী একজন দেবী, সেই রকম একজন ডাকিনী। তাই ধ্যানে সেই রূপই কল্পনা করতে হবে। আর যে কারোরই আহ্বান করতে হলে ফুল, ধূপ, দীপ, গন্ধ শুভ শক্তির জন্য সাদা ফল, দুধ এগুলো অর্ঘ্যরূপে নিবেদন করে শুভ ডাকিনী সাধনা করতে হয়। শুভ ডাকিনীর সাধনা করলে সাধক মানসিক শান্তি লাভ করে, আগেও বলেছি, তার ভয় নাশ হয়, তাকে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করে। আর যদি মন্ত্র সিদ্ধ হয়ে যায়, সাধক যদি সেই মন্ত্রটা সিদ্ধি লাভ করে, তাহলে অন্তর্দৃষ্টি সম্পন্ন হয়ে উঠতে পারে এবং সেই ডাকিনীর সহায়তায় অনেক মানুষের অনেক কাজ সিদ্ধ করে দিতে পারে বা কাজ করে দিতে পারে। আর ডাকিনী সাধনায় সিদ্ধ হওয়ার অর্থ হচ্ছে আমি যে চক্রগুলোর কথা বললাম সেই চক্রগুলো ধীরে ধীরে জাগ্রত হওয়া, যেমন কুণ্ডলিনীর জাগরণ হলো, আত্মজ্ঞান হলো, তত্ত্ববোধ হলো, এইগুলোর জন্য এই সাধনা আবশ্যক। এছাড়া একদম চরম অবস্থায় যদি যাই, তাহলে মোক্ষ লাভের জন্য এরা
মোক্ষ দান করতে পারে। শুভ ডাকিনী মোক্ষ প্রাপ্তির ক্ষেত্রে বা দেবী সান্নিধ্য পাওয়ার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাহলে আমরা কি জানলাম? যে শুভ ডাকিনী সত্যগুণে পরিপূর্ণ, শক্তি স্বরূপা, জ্যোতির্ময়, কল্যাণময় দেবী রূপে প্রকাশিত। সাধককে উন্নতি, রক্ষা ও মুক্তি প্রদানের ক্ষেত্রে এরা সহযোগিতা করে। জ্ঞান, কর্ম, ইচ্ছা, মন, চেতনা ইত্যাদি শক্তি দান করে। আত্মজ্ঞান ও ব্রহ্ম সংযোগের ক্ষেত্রে ভূমিকা পালন করে। পরের পর্বে অশুভ ডাকিনী এবং আরো অন্যান্য যে ডাকিনীর বিষয় রয়েছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা শুনতে পাবেন। আজকের পর্ব যদি আপনাদের কোনো উপকার আসে, আমাদের চেষ্টা সার্থক হবে এবং আশা করব আমাদের সাথে থাকবেন। চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দান করবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ।